আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আমার ক্রিয়েট করা একটি ফুল স্ট্যাক মোবাইল অ্যাপ ক্রাফটিবে এর ওভারঅল ফিচারগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আসুন আমরা এখন শুরু করি। এখন ক্রাফটিবে সম্পর্কে যদি আমি একটু বলার চেষ্টা করি, ক্রাফটিবে হচ্ছে একটা ই-কমার্স মোবাইল অ্যাপ। এবং এই ক্রাফটিবে এই মোবাইল অ্যাপটি আমরা ফ্লাটারে ক্রিয়েট করেছি। এখন আসুন আমি এই ক্রাফটিবে আমার যে প্রজেক্টটা আছে সেটাকে আমি আপনাদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমি একটা ইমেল দিই। তাহলে আমি আমার ইমেলটা দিই, এমডি আছে, দিলাম। এখন ইমেলটা দেওয়ার পর আমি যখন নেক্সটে যখন আমি ক্লিক করব তখন একটু সময় নেবে এবং এটা প্রপারলি আমরা কি লোডিং ফাংশনালিটিগুলো দিয়েছি। এরপর আমাদের কাছে আমাদের এই ইমেলের মধ্যে একটা ওটিপি কিন্তু সেন্ড হয়েছে। এখন এই ওটিপিটা আমরা আমাদের যে ওটিপিটা আছে সেটা এখানে চলে আসলো এবং এই ওটিপিটা হচ্ছে কত, আমাদের 703073। তাহলে আমরা এখানে দিব। এরপর আমরা যখন নেক্সটে ক্লিক করব, এখন দেখুন যখনই আপনার ওটিপি ভেরিফিকেশন যেটা আছে এই ওটিপি ভেরিফিকেশনটা যখন সাকসেসফুলি হবে তখন আমরা আমাদের এই ক্রাফটিবে যে আমাদের অ্যাপটি আছে এই অ্যাপটির হোম স্ক্রিনে আমরা চলে আসতে পারবো। এবং প্রথমে আমরা এই অ্যাপের যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের লাইট থিম এবং ডার্ক থিম ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ আমাদের এই প্রজেক্টটির মধ্যে আমাদের যে অ্যাপটির মধ্যে আমাদের কিন্তু প্রপারলি লাইট থিমও ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং প্রপারলি আমাদের ডার্ক থিমও কিন্তু কি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা, এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই এই আমাদের যে হোম পেজটা আছে হোম পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কিন্তু কি বটম নেমবার আছে। তাহলে বটম নেমবারটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা কিন্তু কি আমাদের ক্যাটাগরি সেকশন, হোম সেকশন, আমাদের কার্ড সেকশন, আমাদের উইশ লিস্ট সেকশন, আমরা কিন্তু সবগুলা সেকশনের মধ্যে কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু যেতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি কোনো একটা প্রোডাক্ট যদি আমরা কিনতে চাই তখন কি হবে, আমাদের অবশ্যই কি আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা কি করতে পারি, আমরা এই বাটনের মধ্যে গিয়ে আমরা আমাদের কি প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি। তাহলে দেখুন এখন যে আমাদের নামটা দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের পোস্ট অফিস ডিটেলস যখন সব কিছু আমরা মোটামুটি আমাদের শিপিং অ্যাড্রেস সব কিছু আমরা কি যখন পূরণ করব, এরপর যখন আমরা কমপ্লিট প্রোফাইলের মধ্যে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের একটা কিন্তু কি টোস্ট মেসেজ দিচ্ছে, একটা স্ন্যাক বার কিন্তু শো করতেছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি প্রোফাইলটা পারফেক্টলি ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছেন যে একটা ক্যারোজাল স্লাইডার আছে। ক্যারোজাল স্লাইডার এটাকে চাইলে কি আপনি নিজে নিজেও সরাতে পারবেন এবং অথবা এটা কি নিজে নিজেও সরবে। তাহলে দেখছেন, এখন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কি প্রপারলি কিন্তু ক্যাটাগরাইজড আছে, প্রত্যেকটা প্রোডাক্ট প্রপারলি ক্যাটাগরাইজ আছে। এখন আমরা যদি দেখি যে আসলে আমার ক্যাটাগরিজটা কি কি, আপনি চাইলে কি এখানে সি অল যখন দিবেন, সি অল দেওয়ার পর আপনি কিন্তু সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরি আপনি নিজেই দেখতে পাবেন। এরপর এই প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমাদের ডাটাবেস থেকে আসতেছে, ইমেজ থেকে শুরু করে নাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু কি আমাদের ডাটাবেস বা আমাদের ব্যাকএন্ড থেকে কিন্তু কি হ্যান্ডেল করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যখন সিওলে দিবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি দেখা যাচ্ছে। এরপর এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পপুলার যে প্রোডাক্টগুলো, এখন কিন্তু অনেকেই আমরা যেটা বলতে পারি যে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেম কেন, মানে আমরা কিন্তু সেম প্রোডাক্ট রাখছি কিন্তু দেখেন এই পপুলার যে প্রোডাক্টটা এই পপুলার প্রোডাক্টটার আনার জন্য যে ব্যাকএন্ডটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে। আমাদের নিউ প্রোডাক্টটা নেওয়ার জন্য যে প্রোডাক্টটা যে প্রোডাক্ট নিউর জন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু প্রপারলি কিন্তু হ্যান্ডেল, স্পেশাল প্রোডাক্ট, হ্যাঁ সবগুলো প্রোডাক্ট কিন্তু কি আমরা কিন্তু ব্যাকএন্ড থেকে আমরা কি ফ্যাচ করতেছি। আচ্ছা, এখন যখন আমরা পপুলার প্রোডাক্টগুলো যদি আমরা যদি দেখতে চাই পপুলার প্রোডাক্টগুলোকে দেখেন এগুলো হচ্ছে কি সবগুলো আমার পপুলার প্রোডাক্ট। আচ্ছা, স্পেশাল প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, নিউ প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, আপনি সবগুলা প্রোডাক্ট আপনি কিন্তু কি দেখতে পারবেন। আচ্ছা, এরপর আপনি যখন একটা প্রোডাক্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন হচ্ছে কি যে আমার এই প্রোডাক্টটার ডিটেলস পেজ আমাদের ক্যারোজাল স্লাইডারের মধ্যে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কি সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে এবং আমাদের রিভিউগুলো সবগুলো আছে, আমাদের প্রত্যেকটা রিভিউ এগুলো কিন্তু আমাদের কি কোনো একটা ডিফল্ট ভ্যালু না, এগুলো সবগুলা কিন্তু কি আমাদের ব্যাকএন্ড থেকে কি আমরা ফেচ করে নিয়ে আসছি। এরপর কি আমাদের কালার, হ্যাঁ আমরা কালার নিতে পারবো। এরপর যদি আমাদের সাইজ দিতে হয় তাহলে আমরা কিন্তু কি সাইজও সিলেক্ট করতে পারবো। এরপর আমাদের কি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনও দেওয়া আছে। এরপর আমি যখন অ্যাড টু কার্ট করব
এখন দেখেন একটু লোড নিচ্ছে এবং আমাদের একটা স্ন্যাক বার শো করতেছে যে অ্যাডেড টু কার্ট, ঠিক আছে। এটার মাধ্যমে আমি বুঝতে পারবো হচ্ছে কি যে আমার এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কার্ডের মধ্যে কি হয়ে গেছে, কার্ডের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের কার্ডের মধ্যে দেখতে চাই তাহলে দেখেন আমাদের কার্ডের মধ্যে কি, আমাদের কার্ডের মধ্যে কিন্তু কি আমাদের এই প্রোডাক্টটা কিন্তু কি আমাদের শো করতেছে, আমাদের কার্ডের মধ্যে আমাদের কিন্তু কি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের শো করতেছে। এখন আপনি চাইলে কি এই প্রোডাক্টটা কেটেও দিতে পারেন, আপনি চাইলে এই প্রোডাক্টটা কেটেও দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি যদি জাস্ট র্যান্ডম আপনার কার্ডের যেই কাজগুলো এটা যদি দেখাতে চাই, যে আমি যদি এখন যখন অ্যাড টু কার্ট করব তখন কি দেখেন আমাদের অ্যাডেড টু কার্ট হয়ে গেছে। এখন যখন আমি আমার কার্ডে যাব দেখেন আমাদের যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসলো। এখন দেখুন আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্ট মানে এই সেম ম্যাকবুক এয়ার আপনি কিন্তু কি অনেকগুলো নিতে পারেন, কোয়ান্টিটি আপনার অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। তাহলে দেখেন আপনার কোয়ান্টিটি একটা, দুইটা, তিনটা, দেখেন আপনি যখনই আপনার কোয়ান্টিটিটা বাড়াচ্ছেন এখানে কিন্তু কি প্রাইসটাও কিন্তু কি চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে স্টেটগুলো প্রপারলি কিন্তু কি আমাদের ম্যানেজ করা আছে। এরপর এরপর যেহেতু আপনার এখন প্রোফাইল কিন্তু আগে থেকে ক্রিয়েট করা আছে, সেহেতু আপনি যখন এখন চেক আউটের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখন দেখেন যেহেতু আপনার মানে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে সেজন্য আপনাকে কি চেক আউট অপশনের মধ্যে কি আপনাকে নিয়ে আসলো। এখন আপনি যেটা দিয়ে আপনি চেক আউট করতে চান আপনি ওইটা এখন ক্লিক করতে পারেন। অর্থাৎ যেহেতু আমরা চেক আউট করতে পারতেছি সেহেতু আমরা বুঝতে পারতেছি হচ্ছে কি যে আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা কিন্তু প্রপারলি ইন্টিগ্রেট করা আছে। এই ক্ষেত্রে আমরা এসএল ই কমার্সকে আমরা ইউজ করতেছি পেমেন্ট গেটওয়ে হিসেবে। যেহেতু আমরা এসএল কমার্সকে টেস্টিং পারপাস ইউজ করতেছি সেহেতু আমরা এই ধরনের একটা কি এই ধরনের একটা পেজ দেখতে পাচ্ছি। এইখানের মধ্যে কিন্তু কি এই যখন আমরা পেমেন্ট করার সময় যে আমাদের এই পেজ যেটা আসছে সেটা কিন্তু আমাদের ওয়েব থেকে আসছে। এখন এই কোনো একটা অ্যাপের মধ্যে যখন আমরা কি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা কি ওয়েবসাইটকে যদি রান করতে চাই তখন কিন্তু কি এই বিষয়টাকেও কিন্তু কি আমাদের হ্যান্ডেল করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওটিপি পেজ যেটা আছে সেটা কিন্তু কি আমাদের এসএল কমার্সের ওয়েবসাইট থেকে আসতেছে। এবং আমরা সবাই জানি যে আমরা যেহেতু এইখানে টেস্টিং পারপাসের জন্য কি এসএল ই কমার্সকে ইউজ করতেছি সেই জন্য আমাদের পিন্টু পেজটা দেখতে এরকম। কিন্তু যখন আপনি কি প্রপারলি যখন আমি পেমেন্ট করে এসএল ই কমার্সকে বিজনেস পারপাসে যখন ইউজ করবেন তখন কিন্তু কি আপনার এই পেজটা কিন্তু এইরকম হবে না। আর দেখেন আপনি যখন প্রপারলি ওটিপি ফিল করবেন তখন দেখেন আপনার পেমেন্ট সাকসেসফুল, এটা কিন্তু আপনাদের চলে আসলো। আচ্ছা, একটা আমরা বিষয় দেখার চেষ্টা করি যে আমাদের এই অ্যাপের মধ্যে যদি কোনো সময় এমন একটি ঘটনা ঘটে যদি আমাদের মোবাইলের যদি কি আমাদের নেটওয়ার্ক যদি চলে যায়, অর্থাৎ কি আমাদের ওয়াইফাই যদি অফ হয়ে যায় বা আমাদের ওয়াইফাই যদি নেটওয়ার্ক চলে যায় বা আমাদের মোবাইলের যদি নেটওয়ার্ক যদি চলে যায় তখন কিন্তু কি আমাদের প্রপারলি কিন্তু কি এই বিষয়টা শো করাইতে হবে। যদি আমরা শো না করাই তাহলে কিন্তু আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু কি কমে যাবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ডাটা, আমাদের প্রত্যেকটা যে কার্ডের ডিটেলস সব প্রত্যেকটা ডিটেলস কিন্তু কি আমাদের ব্যাক এন্ড থেকে আসছে, আমাদের কি ডাটাবেস থেকে আসছে। সেহেতু যদি আমরা কি যদি আমাদের ওয়াইফাইটা যদি বন্ধ, যদি আমাদের নেটওয়ার্ক যদি না থাকে তাহলে অবশ্যই কি আমাদের এইখানে প্রত্যেকটা কার্ডের ডিটেলস প্রত্যেকটা ক্যাটাগরি ডিটেলস এগুলো কিন্তু কি আমাদের ডাটাবেস থেকে কিন্তু কি আসতে পারবে না যেহেতু আমাদের নেটওয়ার্ক অফ। সেহেতু আমরা দেখি আমরা বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করলাম। যদি আমরা আমাদের কি আমাদের ওয়াইফাইটা যদি বন্ধ করে দিই বা আমাদের মোবাইল ডাটা যেটা আছে এই মোবাইল ডাটাটাকে যদি আমরা যদি অফ করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এটা প্রপারলি কিন্তু কি একটা আমাদের স্ন্যাক বার দিচ্ছে যে নো ইন্টারনেট, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেক্টিভিটি। অর্থাৎ আমি কিন্তু এটা চেক করতেছি যে আমার নেটওয়ার্কটা কখন অফ কখন অন। এখন দেখেন যদি আমি প্রপারলি যদি কি আমার ওয়াইফাই নেটওয়ার্কটা যদি অন করে ফেলি এবং ওয়াইফাই নেটওয়ার্কটা অন করার পর কিন্তু আমার এইখানে যে নোটিফিকেশান যেটা আছে সেটা কিন্তু প্রপারলি কিন্তু চলে যাবে। অর্থাৎ আমি কিন্তু আমার নেটওয়ার্কটাকে কিন্তু প্রপারলি কিন্তু কি চেক করতেছি যে কখন আমার নেটওয়ার্কটা অফ কখন আমার নেটওয়ার্কটা অন। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে আমাদের যে অ্যাপটা আছে যে ক্রাফট টিভি আমার যে অ্যাপটা আছে সেটার মূল প্রেজেন্টেশনটা শেষ। এখন দেখুন যে আমাদের এই অ্যাপের আমরা যদি কোডগুলোকে নিয়ে যদি একটু দেখার চেষ্টা করি যে দেখেন আমাদের লিফ ফোল্ডারের মধ্যে কি থাকে আমাদের ফ্লাটার প্রজেক্টে ম্যাক্সিমাম যেগুলো আমাদের ইউআই রিলেটেড যে কোডগুলো বা ফাংশন রিলেটেড যে কোডগুলো থাকে সেগুলো কি আমাদের লিফ ফোল্ডারের মধ্যে কিন্তু থাকে। এখন লিফ ফোল্ডারের মধ্যে দেখেন যে আমাদের প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজড, প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ক্যাটাগরাইজডভাবে করা আছে। যেমন দেখুন যে আমাদের যে ডাটা ফোল্ডারটা আছে এই ডাটা ফোল্ডারটার মধ্যে
ডাটা ফোল্ডার কেন? ডাটা ফোল্ডারের কাজ লাগতেছে হচ্ছে কেন? কারণ আমরা ব্যাক এন্ড থেকে অর্থাৎ কি আমাদের ডাটাবেস থেকে কি আমাদের ডাটাগুলা কিন্তু কি ফেচ করে নিয়ে আসতেছি। তাহলে ডাটা যেহেতু ফেচ করে নিয়ে আসতেছি, অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের মডেল ক্লাস কিন্তু ক্রিয়েট করতে হবে। অর্থাৎ দেখেন যে আমাদের যতগুলো ব্র্যান্ড আছে, এই প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য কি আমাদের কি আলাদাভাবে মডেল ক্লাস ক্রিয়েট করা আছে। আমাদের কার্ড লিস্টের জন্য কি আলাদাভাবে মডেল ক্লাস ক্রিয়েট করেছে। অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ যেই সকল মডেল ক্লাসগুলো আমাদের দরকার, প্রত্যেকটা মডেল ক্লাস আমাদের কিন্তু কি আলাদাভাবে ক্রিয়েট করা আছে। এরপর আমাদের যে সার্ভিসেস যে আমাদের ফোল্ডারটা আছে, সার্ভিস ফোল্ডারের মধ্যে নেটওয়ার্ক কলার। কারণ দেখেন আমরা কিছু কিছু ক্ষেত্রে কি আমাদের গেট রিকোয়েস্ট করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি আমাদের পোস্ট রিকোয়েস্ট করতে হয়। তাহলে আমাদের গেট রিকোয়েস্টের যেই কাজটা আছে সেটা আমাদের কিন্তু কি এই নেটওয়ার্ক কলারের এই গেট রিকোয়েস্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু কি আমাদের হ্যান্ডেল করবে। তাহলে পোস্ট রিকোয়েস্টকে যখন ইউজ করি, তাহলে পোস্ট রিকোয়েস্টের যে সকল কাজ সবগুলো কিন্তু কি আমরা এইখানে কিন্তু কি আলাদাভাবে হ্যান্ডেল করছি। এখন দেখুন যে আমাদের প্রত্যেকটা ইউআরএল কিন্তু আলাদাভাবে কিন্তু কি একটা ফাইলের মধ্যে আছে। যেমন আমি যদি আমার ইউআরএলস যেই ফাইলটা আছে সেটার মধ্যে যদি দেখি, যেমন দেখেন যে আমার অ্যাড টু কার্ট করার জন্য বা আমাদের কি গেট প্রোডাক্ট ডিটেলস করার জন্য আমাদের যে রাউটটা দরকার, ওই রাউটটা কিন্তু কি আলাদাভাবে এখানে কিন্তু কি আলাদাভাবে আছে। যেমন আমরা অ্যাড টু করার জন্য অ্যাড টু কার্ট করার জন্য যে রাউটটা দরকার, এই রাউটটা কিন্তু কি এখানে আলাদাভাবে কিন্তু হ্যান্ডেল করা আছে। মানে আলাদাভাবে আমার কি প্রত্যেকটা ইউআরএল যে ইউআরএলগুলোকে কি আমি হিট করব এবং হিট করার মাধ্যমে কি আমার একটা প্রপার ফাংশনালিটি শো করবে। যেমন আমি বলছিলাম হচ্ছে কি যে কিছু পোস্ট রিকোয়েস্ট আছে, কিছু গেট রিকোয়েস্ট আছে। তাহলে প্রত্যেকটা পোস্ট রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট করার জন্য অবশ্যই কি আমাদের একটা ইউআরএল থাকতে হবে। ওই ইউআরএলটাকে যখন আমি হিট করব, তখনই তো কি আমার প্রপার কাজটা দেখাবে। তাহলে কি প্রত্যেকটা ফাংশনের জন্য যে আলাদা আলাদা ইউআরএল থাকবে, ওই ইউআরএলগুলোকে কি করছি আমরা একটা আলাদা ক্লাস ইউআরএল এর মধ্যে রাখলাম। এখন দেখুন যে আমাদের যে প্রেজেন্টেশন যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে কি আছে। সেটার মধ্যে দেখেন আমাদের একটা ফোল্ডার আছে হচ্ছে স্টেট ফোল্ডার এবং আরেকটা ফোল্ডার আছে হচ্ছে কি ইউআই। এখন দেখেন ইউআই এর মধ্যে কিন্তু কি আছে, কিছু স্ক্রিনস আছে। এখন স্ক্রিনসের মধ্যে কি আছে দেখেন, আমাদের অথেন্টিকেশন করার জন্য যে স্ক্রিনগুলো আছে, এই স্ক্রিনগুলো আছে। যেমন কি দেখেন ইমেল ভেরিফিকেশন স্ক্রিন বা ইমেল ভেরিফিকেশন যে পেজটা বা ওটিপি ভেরিফিকেশন স্ক্রিন। মানে মোট কথা হচ্ছে কি প্রত্যেকটা স্ক্রিন কিন্তু কি আলাদাভাবে কিন্তু কি আলাদা আলাদা ফাইলের মধ্যে আছে। যেমন কার্ড স্ক্রিন, তারপর হচ্ছে ক্যাটাগরি লিস্ট স্ক্রিন। মানে মোট কথা প্রত্যেকটা স্ক্রিন কিন্তু কি আলাদাভাবে কিন্তু কি আলাদা আলাদা ফাইলের মধ্যে আছে। আচ্ছা, এরপর আমাদের যে উইজিট, হ্যাঁ, যেমন আমার একটা বাটন আছে, একটা বাটন দরকার বা একটা প্রোডাক্ট কার্ড দরকার, হ্যাঁ, একটা প্রোডাক্ট কার্ড দরকার। তাহলে কি এই কার্ড যেটা আছে বা আমরা যে কার্ডটাকে ইউজ করব, এই কার্ডটা কিন্তু কি আমাদের উইজিটের মধ্যে আছে। যেমন আমাদের কালার পিক করার জন্য যে আমরা একটা অংশ দেখছিলাম কালার পিক, যেমন আমরা কি করতে পারি রেড, গ্রিন, ব্লু, আমরা যে কালার পিক করতে পারতেছি, এই কালার পিকের জন্য যে ফাংশনালিটি যেগুলো আছে এগুলো কিন্তু কি এইখানের মধ্যে আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের কাস্টম স্টিপার। এটা আসলে কি যে আমি যে একটা বাটনের মধ্যে ক্লিক করার কারণে আমার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে কি একাধিক প্রোডাক্ট কিন্তু কি করতে পারতেছেন, আপনি কিনতে পারতেছেন। আপনি যখন প্লাস বাটনে ক্লিক করছেন, আপনার প্রোডাক্টটা কিন্তু এক থেকে বেড়ে 2 হয়ে গেছে। অর্থাৎ যে আমাদের কাস্টম যে স্টিপারটা আছে, এই কাস্টম স্টিপারটা কিন্তু কি এইখানে কিন্তু কি হ্যান্ডেল করা হয়েছে। এবং সাইজ স্পিকার, হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস অ্যাড টু কার্ট। মোট কথা হচ্ছে কি আমাদের যে সকল উইজিটগুলো আছে, এই উইজিটগুলো কিন্তু আলাদাভাবে আছে। যেমন আমাদের হোমের জন্য অর্থাৎ আমার হোম স্ক্রিনের জন্য যে সকল উইজিটগুলো দরকার, যেমন দেখেন হোম স্লাইডার, আমরা যে ক্যারোজাল স্লাইডার দেখছি, তো এই ক্যারোজাল স্লাইডারের জন্য যে ফাংশনালিটি যেগুলো আছে, এই প্রত্যেকটা ফাংশনালিটি কিন্তু কি আমার এই উইজিট ফোল্ডারের মধ্যে আছে। এরপর দেখেন আমার ইউটিলসের মধ্যে কি আছে, আমার ইউটিলসের মধ্যে দেখেন আমার কালার প্লেলেট। যেমন আমার কি একটা নির্দিষ্ট স্ক্রিনের মধ্যে কি কালার দেখাবে, আমাদের কি যখন আমাদের যখন ডার্ক মোড থাকবে তখন কি কালার দেখাবে, আমাদের যখন কি লাইট মোড থাকবে তখন কি কালার দেখাবে। তার প্রত্যেকটা জিনিস কিন্তু কি আলাদাভাবে আছে। যেমন আমরা যে সকল ইমেজ ইউজ করতেছি, ওই প্রত্যেকটা ইমেজ কিন্তু কি আলাদাভাবে কিন্তু কি আলাদা ফাইলের মধ্যে আছে। তাহলে দেখতেছেন হচ্ছে কি যে আমার প্রত্যেকটা অংশের জন্য যে কোড, এই প্রত্যেকটা অংশের জন্য সব কোড কিন্তু কি আলাদা আলাদাভাবে আছে। এখানে একটা জিনিস বলা উচিত যে আমাদের যে স্টেট হোল্ডার কি করে আমার স্টেটগুলোকে কন্ট্রোল করে। অর্থাৎ আমি যে একটা বাটনের মধ্যে ক্লিক করতেছি, এই বাটনে ক্লিক করার পরে আমার কি ফাংশনালিটি দেখাবে। এখন বাটনে ক্লিক করার পর মনে করেন আমার বাটনে ক্লিক করার পর আমার যে কাজটা হওয়া উচিত সেটা যদি না হয়, তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, যদি হয় তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। যেমন আমি যদি বলি যে একটা পেজ থেকে আপনি 8টা পেজে যেতে যাচ্ছেন, তাহলে আমি একটা বাটনের মধ্যে ক্লিক করলেন, তাহলে আপনি হয়তোবা বাটন ওই 8টা পেজে যেতে পারবেন, হয়তোবা পারবেন না। তাহলে যদি পারেন তাহলে আপনাকে ওই পেজে নিয়ে যাবে, যদি না পারেন তাহলে তো অবশ্যই আপনাকে একটা নোটিফিকেশন শো করতে হবে যে আপনি এখান থেকে ওই পেজে যেতে পারবেন না।
তাহলে একটা কাজ, যে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য যে কন্ট্রোলারগুলো দরকার, যেমন আপনি কালার সাইজ ইন্ডেক্স কন্ট্রোল করতে যাচ্ছেন, ইমেল ভেরিফিকেশন কন্ট্রোল করতে যাচ্ছেন, তাহলে প্রত্যেকটা কাজ আপনার কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলারের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখেন আপনার কিন্তু আমি যদি কন্ট্রোলারটা যদি দেখাই, যে দেখেন আপনি কি যদি গেট প্রোডাক্ট ডিটেলস যদি আপনি দেন, তাহলে কি দেখেন আপনার কি হইতে পারে, কোনো সময় হয়তো বা হইতে পারে হচ্ছে কি যে আপনার রেসপন্সটা কি সাকসেস হইতে পারে, হয়তো বা আপনার রেসপন্সটা এরর আসতে পারে। যখন আপনার প্রোডাক্টটা কি আপনি যখন প্রোডাক্টটা গেট করতেছেন, তাহলে অবশ্যই কি দেখাইতে হবে, একটা লোডিং অপশন দেখাইতে হবে, যে আপনি যখন প্রোডাক্টটা যখন কি গেট করতেছেন, তাহলে অবশ্যই একটা লোডিং ফাংশনালিটি দেখাইতে হবে। তাহলে দেখেন এই লোডিং ফাংশনালিটি মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করা আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ফাইল স্ট্রাকচারটা কোনোরকম সেটা আমরা কি বুঝতে পারলাম। এরপর আমরা যদি আমাদের pubspec.yaml এর মধ্যে যদি যাই, তাহলে দেখেন আমরা কি কি ডিপেন্ডেন্সি ইউজ করছি। আমরা কিন্তু খুব কম ডিপেন্ডেন্সি ইউজ করছি। এটাই হচ্ছে সবচেয়ে আমাদের ভালো দিক, যে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা অপশনের জন্য আমরা কিন্তু র কোড লেখার চেষ্টা করছি। কিন্তু তারপরও আমরা যেই ডিপেন্ডেন্সিগুলো ইউজ করছি, যেমন আমরা গেটেক্স কি ইউজ করছি, যে আমাদের স্টেটকে কি ম্যানেজ করার জন্য আমাদের কিন্তু গেটেক্স কি ইউজ করছি। এরপর যেমন ক্যারোজেল স্লাইডারের যে প্যাকেজটা ছিল ওইটা ইউজ করছি। এরপর আমাদের এসটিটিউ প্যাকেজ। এরপর হচ্ছে কি আমাদের কি স্টেটকে হোল্ড করার জন্য শেয়ার প্রেফারেন্স কি ইউজ করছি। এরপর দেখেন আমাদের যে কানেক্টিভিটি যেটা ছিল নেটওয়ার্কের সাথে, যখন নেটওয়ার্ক যদি চলে যায় তখন আমাদের যে কি কোড দেখাবে বা আমাদের কি মেসেজ দেখাবে, এই কানেক্টিভিটির জন্য আমরা একটা প্যাকেজ কি ইউজ করছি, সেটা হচ্ছে কি আমাদের কানেক্টিভিটি প্যাকেজ। এরপর ইউজ করছি হচ্ছে কি ওয়েব ভিউ ফ্লাটার। তাহলে ওয়েব ভিউ ফ্লাটার কেন ইউজ করছি, যে একটা অ্যাপের মধ্যে যখন আমি একটা ওয়েবসাইটকে দেখাতে চাইবো, তখন কিন্তু কি আপনার একটা প্যাকেজ দরকার। আমরা এই ক্ষেত্রে এই ওয়েব ভিউ ফ্লাটার যেটা আছে আমরা ওই প্যাকেজটা ইউজ করছি। তাহলে এই প্রজেক্টে যেটা আমরা বলছি যে সুবিধাটা, যে আমরা কিন্তু খুব কম ডিপেন্ডেন্স ইউজ করছি, অর্থাৎ অন্য প্যাকেজের উপর আমরা খুব কম ইউজ করছি, মানে কম ডিপেন্ড হয়েছি। আমরা কিন্তু কি প্রপারলি কিন্তু কি করছি, আমরা প্রত্যেকটা অপশনের জন্য প্রপার কিন্তু কোড লিখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার ফাইল স্ট্রাকচার। এখন আপনি আমার যে কোডগুলো আছে এই কোডগুলো কিন্তু কি করতে পারেন, এই কোডগুলা আপনি কিন্তু কি করতে পারেন, আমার যে ক্রাফটিবে এই যে আমার রেপোজিটরি যেটা আছে এই রেপোজিটরির মধ্যে কিন্তু কি সবগুলা কোড কিন্তু কি মানে একদম কি প্রপারলি ক্যাটাগরাইজভাবে আছে। আপনি সবগুলা কোড আলাদাভাবে কি করতে পারেন, দেখতে পারেন। অ্যাপ্লিকেশনের জন্য কোড, ডাটার কোড, সবগুলা কোড কিন্তু কি আলাদাভাবে কিন্তু কি আমার রেপোজিটরির মধ্যে আছে। আপনি চাইলে কিন্তু কি সবগুলা কোড দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি ব্যাকএন্ডের অংশে যাই, ব্যাকএন্ডের মধ্যে আমি পোস্টম্যান ওপেন করে আসি। এই পোস্টম্যানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ই কমার্স একটি কালেকশন আছে। ই কমার্স কালেকশনের মধ্যে কি আমাদের প্রত্যেকটি এপিআই আলাদাভাবে ক্যাটাগরাইজড করা আছে, এবং আমরা এই এপিআইগুলোকে ইউজ করে আমরা আমাদের ফ্লাটার যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি আমরা কি ক্রিয়েট করেছি। এখন যদি আমি রিসোর্সের কথা বলি, রিসোর্সের জন্য আমি একটা কোর্সকে ফলো করেছিলাম, সেটা হচ্ছে কি উস্তাদ, বাংলাদেশি একটা অ্যাডটেক প্ল্যাটফর্ম। ওদের একটি ফ্লাটারের কোর্স আছে। এই ফ্লাটারের কোর্সটাকে আমি ইউজ করে আমরা কি এই প্রজেক্টটা ক্রিয়েট করেছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।